কারবালার ঘটনা শুনেছেন না? কারবালার ঘটনা। কারবালায় আল্লাহর নবীর এক সাহাবীর সন্তান, তার নাম ছিল হুর ইবনে ইয়াজিদ। তার পিতা ইয়াজিদ ইবনে মুয়াবিয়া না, উনি অন্য ইয়াজিদ, ওনার নাম ছিল ইয়াজিদ, তার সন্তানের নাম ছিল হুর। এই হুর কারবালার যুদ্ধে শুরু থেকেই ইয়াজিদের দলভুক্ত ছিল, ইয়াজিদের দলভুক্ত ছিল। দেখেন কারবালার দিন, কারবালার দিন 10ই মুহররম ইমাম হুসাইনের তাবুতে মাত্র কয়জন? 72 জন। কয়জন? 72 জন। ইয়াজিদের তাবুতে কয়জন? হাজার হাজারে মুসলমান ইয়াজিদের তাবুতে। আবার সেই হাজার হাজার মুসলমানের মধ্যে মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আল্লামা, কি বড় বড় জানলেওয়ালা মানুষ ইয়াজিদের দলে যুদ্ধ করতেছে। 10ই মুহররম ইমাম হুসাইনের তাবুতেও আজান হচ্ছে, ইয়াজিদের তাবুতেও আজান হচ্ছে, ঠিক কিনা? এখানেও নামাজ হচ্ছে, ওখানেও নামাজ হচ্ছে, কিন্তু এই হাজার হাজার মুসলমান বেঈমান বাতিল, তাদের নামাজ কবুল হচ্ছে না। আবার 72 জন নারী, পুরুষ, শিশু, আল্লাহর কাছে এরা মকবুল। কেন? আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইনের সাথে এদের নিসবত, তাআল্লুক। এখন হুর 10ই মুহররম পর্যন্ত ইয়াজিদের তাবুতে থেকে যুদ্ধ করছে। 10ই মুহররম রাতে স্বপ্নে দেখতেছে, হুরের বাবা এসে বলতিছে, হুর, আমি তোমার বাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি আজীবন লেগেছিলাম। হুর, তুমি আজকে তার নাতির বিরুদ্ধে গিয়ে নবীর কাছে আমাকে অপমানিত করেছো, তুমি আমাকে লজ্জা দিয়েছো, আমি আজকে আল্লাহর কাছে লজ্জিত, আমার নবীর কাছে আমি লজ্জিত। হুর, তুমি এ কি করলে? তুমি আল্লাহর নবীর বিরুদ্ধে তুমি অস্ত্র তুলেছ। এই স্বপ্ন যখন দেখলেন, হুর এর পরদিন সকালবেলায় উঠলেন, ফজরের নামাজও পড়লেন ইয়াজিদের তাবুতে। কি ফজরের নামাজও ইয়াজিদের তাবুতে বললেন, পড়ার পরে ঘোড়ার পিঠে উঠে বসলেন, ঘোড়া চালায়ে দিলেন ইমাম হুসাইনের তাবুর দিকে। হুসাইনের তাবুতে সবাই মনে করছে হুর মনে হয় খেপে গেছে, ইমাম হুসাইনকে হত্যা করার জন্য ছুটে আসতেছে। ওরাও তলোয়ার তুলে দাঁড়িয়ে গেল, তলোয়ার তুলে দাঁড়িয়ে গেল। হুর ইমাম হুসাইনের তাবুর সামনে এসে তার ঢাল তলোয়ার সবকিছু ফেলে দিল, ঘোড়া থেকে নেমে ইমাম হুসাইনের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল, বলল, ইয়া হুসাইন, আমি যদি এখন তওবা করি আল্লাহ আমার তওবা কবুল করবে কিনা? ইমাম হুসাইন বললেন, হ্যাঁ হুর, আল্লাহ তোমার তওবা কবুল করবেন, তুমি তওবা করো। হুর তওবা করলেন, করে ইমাম হুসাইনের পক্ষে অস্ত্র ধরলেন, 10ই মুহররম শহীদ হয়ে গেলেন। তো দেখেন শহীদ হয়ে গেলেন, সরাসরি 10ই মুহররম কারবালার ময়দান থেকে কোথায় চলে গেলেন? জান্নাতে চলে গেলেন। কি আচ্ছা দেখেন, এখন দেখেন 10ই মুহররম ফজরের নামাজ পর্যন্ত নামাজ পড়ছেন ইমাম হুসাইনের বিরুদ্ধের তাবুতে, ইয়াজিদের তাবুতে। মানে 10ই মুহররম ফজরের নামাজ পর্যন্ত তার নামাজ কবুল হয় নাই। কি যখন ইমাম হুসাইনের হাতে বয়াত পড়লেন, তওবা করলেন,
তারপর আর নামাজ পড়ারও সুযোগ পান নাই। কি ওই অবস্থায় মারা গেলেন, সরাসরি আল্লাহ তাকে জান্নাতে অভিবাদন জানাইলেন। কি তার মানে মুক্তি আপনার ইবাদতে মিলবে না। মুক্তি থাকলে হলে সমর্পণ থাকতে হবে, প্রেম থাকতে হবে, নাহলে আপনার কোনো ইবাদত বন্দেগী কাজে লাগবে না। কি কোনো ইবাদত বন্দেগী কাজে লাগবে না। আজকের দিনের যে সমস্যা আমরা সব জায়গায় আলোচনা করি, আজকে দেখবেন আমাদের মধ্যে আদব নাই, প্রেম নাই, মহব্বত নাই। আজকে আমরা যাদের কাছ থেকে ইসলাম শিখি তারা বলতে চায় নবীর মহব্বতে আপনি দরুদ পড়বেন, নবীর প্রতি সম্মান জানাবেন, এইটা নাকি বেদাত। নাউজুবিল্লাহ। হায়রে উম্মত, এই নাকি উম্মত কি নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি সম্মান জানাবে, এটা নাকি হয়ে যায় বেদাত। কি আপনারা এখানে যারা মুরব্বী আছেন দেখবেন আজ থেকে 20 বছর 30 বছর বা 50 বছর আগে বাংলাদেশে যত মানুষ ছিল কেউ না কোনো পীরের সাথে তাদের তাআল্লুক ছিল, ঠিক কিনা? কি কিন্তু বিগত আমরা দেখেছি বাংলাদেশে বিগত 20-30 বছর ধরে এক শ্রেণীর আলেম কি তারা সৌদি আরব থেকে পড়ালেখা করে আসেন, করে এসে বাংলাদেশের মাঠে ময়দানে তারা বক্তব্য দিচ্ছেন, বলতেছেন মিলাদ নাই, কিয়াম নাই, পীর ধরার দরকার নাই, ঠিক কিনা? বলে কিনা এগুলা? কি নবীর শবে বরাত নাই, ঈদে মিলাদুন নবী নাই, কি নবীর শ্রেষ্ঠত্বের কথা যত বলেন ওদের গায়ে ওদের বুকে আঘাত লাগে, ঠিক কিনা? আচ্ছা, নবীর উম্মত যদি নবীর গুণগান না গায় তাহলে নবীর গুণগান গাবে কারা? নবীর উম্মত যদি নবীর শান না গায় তাহলে নবীর শান গাবে কারা? কি গাবে কারা? দেখেন নবী কত পছন্দ করেন আব্দুর রহমান জমি, ইরানের কবি আব্দুর রহমান জমি, তিনি আমার নদীর শানে একটা নাতে রসুল লিখেছিলেন। আব্দুর রহমান জামি নাতে রসুল লিখেছিলেন এবং ওনার ইরাদা ছিল, ওনার মনের ইচ্ছা ছিল আমি এই নাতে রসুল আমার নবীর রওজার সামনে গিয়ে নবীকে আমি পড়ে শোনাবো। আব্দুর রহমান জমি এই উদ্দেশ্যে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহর নবী স্বপ্নে মদিনার গভর্নরের স্বপ্নে আসলেন এবং বললেন আব্দুর রহমান জমি নামে এক লোক মদিনায় আসতেছে, হে মদিনার গভর্নর তুমি আব্দুর রহমান জমিকে ঠেকাও। আব্দুর রহমান জমিকে ঠেকাও। মদিনার গভর্নর চতুর্দিকে ডিক্রি জারি করলো আব্দুর রহমান জমি নামে কেউ যেন মদিনায় আসতে না পারে। উনি যেই কাফেলা নিয়ে রওনা দিয়েছিলেন কাফেলার সবাই ওনাকে ছেড়ে পালিয়ে গেল। উনি বললেন আমি নবীর নামে নাতে রসুল লিখেছি, আমি একাই মদিনায় যাব এবং নবীর সামনে আমি এই নাতে রসুল পেশ করব। উনি একা রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। দিতে দিতে মদিনার গভর্নর আবারও স্বপ্নে দেখলেন। দয়াল নবী মদিনার গভর্নরের স্বপ্নে এসে বলতিছে আব্দুর রহমান জমি কিন্তু মদিনার দিকে এগিয়ে আসতেছে, এখনই আব্দুর রহমান জমিকে ঠেকাও। এইবার মদিনার গভর্নর নিজেই বের হয়ে আসলেন। তিনি বললেন এই আব্দুর রহমান জমি কে, আমি এই লোককে গ্রেফতার করব। উনি বের হলেন, আব্দুর রহমান জমিকে পাইলেন, ওনাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করলেন। কি আব্দুর রহমান জমি জেলখানায় বন্দী হয়ে গেলেন। পরদিন রাতে আবারও মদিনার গভর্নর দয়াল নবীকে স্বপ্নে দেখলেন,
নবী এসে বলতিছে, হে মদিনার গভর্নর আব্দুর রহমান জমি কোন দুষ্কৃতিকারী নয়, কোন অপরাধী নয়, সে আমার মহব্বতে এশকে একটা নাতে রসুল লিখেছে। কি সে নিয়ত করেছে আমার রওজার সামনে এসে এই নাতে রসুল নাকি আমাকে পড়ে শোনাবে। আমি আল্লাহর কসম করে বলছি, আব্দুর রহমান জমি যদি আমার রওজার সামনে এসে এই নাতে রসুল পড়ে শোনায়, আমার জন্য ওয়াজিব হবে আমি সরাসরি তার এই নাতে রসুলের জবাব আমি দিব। তখন ফিতনা তৈরি হয়ে যাবে। এই জন্য আমি আব্দুর রহমান জমিকে আমি আসতে নিষেধ করেছি। কি মহব্বত, কি মহব্বতের মর্যাদা কোন জায়গায় দেখেন, প্রেমের মর্যাদা কোন জায়গায়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য বলি বাঁচতে চাইলে, ইমানদার হতে চাইলে আপনাকে আদব শিখতে হবে, প্রেম শিখতে হবে এবং মারেফতের জ্ঞান আপনাকে শিখতে হবে। কি আচ্ছা দেখেন, আপনারা মৌলানা রুমির নাম শুনছেন? কি মৌলানা রুমির নাম শুনেছেন না? মৌলানা রুমি মাসনবী লিখেছে। মাসনবী, ইরানিরা বলে মাসনবীয়ে মানবীয়ে মৌলবী হস্ত কোরআন দর জবানে পাহলবী। মৌলানা রুমির লেখাই মাসনবী, এটা হলো ফার্সি ভাষার কোরআন। কি ফার্সি ভাষার কোরআন হচ্ছে এই মাসনবী। কেন তিনি মাসনবী লিখেছেন? মাসনবীর প্রথম বেইতে মৌলানা রুমি বলতেছেন, বেশন্ন আজ্জনাই চুন হিকায়াত মি কুনাদ ওয়াজে জুদাই হশকায়াত মি কুনাদ কাজনায়স্তান তামরাব বুরিদ আন দর নফিরাম মরদ জন নলিদ আন। মৌলানা রুমি বলতেছেন, বেশনো আজ নেই চুন হিকায়াত মি কুনাদ, শুনো বাঁশি কি গল্প বলছে। বাঁশির কথা শুনো, বাঁশি কি বলছে। ওয়াজ জুদাই হশকায়াত মি কুনাদ, বাঁশি তার বিচ্ছেদের গল্প বলছে। কিসের গল্প? বিচ্ছেদের গল্পতে। বাঁশির আবার কি বিচ্ছেদ? কি বাঁশির আবার কিসের বিচ্ছেদ? মৌলানা রুমি বলতেছেন, এই বাঁশির ঘটনাটা আসলে কি আপনারা জানেন? আল্লাহর নবীর ঘরে বিনা অনুমতিতে প্রবেশের অনুমতি একজনেরই ছিল। আল্লাহর নবীর ঘরে অনুমতি ছাড়া একজনই প্রবেশ করতে পারত, তিনি হলেন মাওলা আলী। এটা জানেন কিনা? বুখারী, মুসলিম, তিরমিজি সব হাদিসে আসছে, কিতাবুল আদবের ভেতরে সবার অনুমতি নেওয়া লাগবে। মাওলা আলীর কোনো অনুমতি লাগবে না আল্লাহর নবীর ঘরে ঢোকার জন্য। একদিন মাওলা আলী আল্লাহর নবীর ঘরে ঢুকলেন, দেখলেন আমাদের পেয়ারা নবী এক হালতের মধ্যে আছে। উনি হালতে আছে আমার নবী। মাওলা আলী অপেক্ষা করলেন, আল্লাহর নবী ওই হালত থেকে যখন স্বাভাবিক অবস্থায় আসলেন, আল্লাহর নবী বললেন, আলী তুমি এই গোপন কথা, এই গোপন তত্ত্ব কাউকে কিন্তু বলিও না। কি কাউকে বলিও না। গোপন কথা গোপন রাখা কি এত সোজা? কি গোপন কথা গোপন রাখা এত সোজা? এত সোজা না। মাওলা আলী ঘরে চলে গেছেন, অস্থির লাগতেছে, ভেতরে কথা রাখতে পারছে না, তাও আল্লাহর নবীর দেওয়া কথা। রাতে মা ফাতেমার পাশে শুয়ে আছে, ছটফট করতেছে, ঘুমাইতে পারছে না। গভীর রাতে উনি বিছনা থেকে উঠে গেলেন, মরুভূমির মধ্যে একটা কুয়া খুঁজে বের করলেন। কুয়া খুঁজে বের করে ওই কুয়ার ভেতরে ঢুকে চিৎকার করে ওই গোপন কথা বলে ফেললেন। গোপন কথা বলে ফেললেন। আল্লাহর নবীর ওই কথার তাসিরে, গোপন কথার তাসিরে শুকনা কুয়া
পানিতে ভরে গেল। পানিতে ভরে গেল। এখন যেখানে পানি থাকে সেখানে গাছ হয়? আপনারা শুনছেন সেখানে গাছ হয়? আচ্ছা, এখন ওই পানির থেকে কুয়ার ভেতরে বাঁশ গাছ জন্ম নিল। কি গাছ? বাঁশ গাছ। অনেক দিন পরে এক বাঁশিওয়ালা ওই কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল। যেতে যেতে দেখে সুন্দর বাঁশ গাছ। উনি ওই বাঁশ গাছের ডাল কেটে একটা বাঁশি বাজাইলেন। বাঁশি বাজায়ে বাঁশি বানিয়ে বাঁশিতে যখন ফু দিলেন, ওই যে আল্লাহর নবীর গোপন কথা বাঁশির সুরে সুরে বের হওয়া শুরু হলো। কি? বাঁশির সুরে সুরে বের হওয়া শুরু হলো। মৌলানা রুমি বলতেছেন, আমার এই মাসনবী হলো মৌলা আলীকে বলে যাওয়া আল্লাহর নবীর সেই গোপন কথা। এই গোপন কথাই আমি মাসনবীর ভেতরে বর্ণনা করেছি। কি এখন মেসেজটা কি? মেসেজ হলো গোপন কথা ধারণ করতে গেলে, গোপন প্রেম ধারণ করতে গেলে বাঁশি হতে হবে। কি হতে হবে? বাঁশি। আচ্ছা, বাঁশির কি মোজেজা? দেখেন, বাঁশির মোজেজা হলো বাঁশির ভেতরটা ফাঁকা। কি বাঁশির ভেতরে কিছু আছে কিনা? বাঁশির ভেতর ফাঁকা নাই কিছু। এক। দুই নম্বর, বাঁশির মোজেজা দেখবেন বাঁশির মধ্যে 6টা ফুটা আছে। কি 6টা ফুটা আছে কিনা? কি আপনার মধ্যেও আমাদের মধ্যেও 6টা লতিফা আছে, ঠিক কিনা? কি 6টা লতিফা আছে না? এজন্য মনে রাখবেন, যদি গোপন জ্ঞান, গোপন প্রেম যদি ধারণ করতে হয়, প্রথমে নিজের ভেতরটাকে ফাঁকা করে দিতে হবে। কি মুর্শিদের দরবারে এসে আপনি যদি মনে করেন আমি অনেক জ্ঞানী ব্যক্তি, কি আপনি যদি মনে করেন আমি অনেক জ্ঞানী ব্যক্তি, আমি অনেক জানি, কি ভেতরে কোনো কিছু আপনি ধারণ করতে পারবেন না। কিন্তু ভেতরটাকে যদি ফাঁকা করতে পারেন, ওই যে 6টা লতিফা আছে ওইটা নিয়ে যদি খেলা করতে পারেন, আপনার ভেতর থেকেও তখন এই গোপন তত্ত্ব, গোপন কথা আপনার ভেতর থেকেও বের হবে। কি এজন্য মাওলানা রুমি বলতেছেন, শাদ বাশক এ ইশক খুশ সৌদায়ে মা, এ তবিবে জুমলে ইল্লাত হায়ে মা। তুমি চিরঞ্জীবী হও হে প্রেম, তুমি আমাদের সকল রোগের ঔষধ। এ তবিবে জুমলে ইল্লাত হায়ে মা, তুমি হচ্ছ আমাদের সকল রোগের উপশম। কি আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহর ওলি যারা, তারা মানুষকে প্রেম শিখান, ঠিক কিনা? এখন দেখেন, আপনি যদি শুধু শরীয়ত জানেন, আপনার মধ্যে বেহেশতের পাওয়ার আকাঙ্ক্ষা, দোজখের ভয় তৈরি হবে। কি আমাদের সমাজে বহু মানুষ আল্লাহর বন্দেগী করে কেন? কারণ তারা বেহেশতের সুখ শান্তি লাভ করতে চায়। বেহেশতের সুখ শান্তি লাভ করতে চায়, বেহেশতের আঙ্গুর খেতে চায়, বেহেশতের হুরপরি চায়। আবার কিছু কিছু লোক আছে আল্লাহর বন্দিগি করে ভয়ের চোটে। কিসের ভয়? যদি বন্দিগি না করি আল্লাহ আমাকে কিলাবে। কি শরীয়ত আমাদেরকে এতটুকু শিক্ষা দেয়। আর মারেফাত আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি করতে হবে। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে আমি চাই, সেই জন্য। কি আমাদের নজরুল এই জন্য বলছে, যেদিন রোজ হাসরের বিচার দিনে তুমি হবে স্বামী, তুমি হবে কাজী, আমি তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি। আল্লাহ কি নজরুল বলছে, যেদিন রোজ হাসরের বিচার দিনে তুমি হবে কাজী, আল্লাহ তুমি যেদিন কাজী হবা, আমি তোমায় দেখে হাজারো বার
দোজখ যেতে রাজি। আল্লাহ আমি তোমাকে একটাবার দেখতে চাই, তারপর যদি আমাকে তুমি দোজখ দাও তুমি দাও, আমার কোনো আপত্তি নাই। কি প্রেমিক ছাড়া কি এই কথা বের হয়? আশেক ছাড়া এই কথা বের হয় না। ওই যে যারা লোভে আর ভয়ে পড়ে ইবাদত করে, তারা ধান্দা খুঁজতেছে, কিন্তু আশেকের কোনো ধান্দা নাই। কি আবার এই দুয়ের প্রতি আল্লাহর আচরণও এক না। কি আল্লাহর আচরণও এক না। কেমন কেমন দেখেন, আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালাম তিনি শরীয়তপন্থী নবী ছিলেন। কি জানেন কিনা? তো শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি। হযরত মুসা আলাইহিস সালাম তিনি শরীয়তপন্থী নবী ছিলেন, আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর হাবিব। আল্লাহর সাথে ওনার প্রেমের সম্পর্ক। কি আল্লাহর সাথে ওনার প্রেমের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। আচ্ছা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, ঠিক কিনা? বলেছিলেন কোরআনের ঘটনা, বলতেছেন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে একবার দেখব। আল্লাহ হযরত মুসাকে শরীয়ত দেখাই দিলেন, বললেন মুসা লাং তারানি, তুমি কশিন কালেও আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম যখন জোরাজুরি করলো, আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে মুসা, আমি আমার নূরের এক কোণা এই তুর পাহাড়ের উপরে ফেলি, তুমি যদি এটা সহ্য করতে পারো তাহলে প্রমাণ হবে তুমি আমাকে দেখতে পারবা। কি করলেন? কি নূরের একটা তাজাল্লি তুর পাহাড়ের উপরে ফেললেন, তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেল। আল্লাহ কি জানতেন না? আল্লাহ কি জানতেন না যে তুর পাহাড়ের উপরে ফেললে তুর পাহাড় ছাই হয়ে যাবে? কি জানতেন কি না? তারপরেও করলেন কেন? শরীয়ত দেখাইলেন মুসাকে। আর আমার নবীকে এই রজব মাসে মেরাজের সময়ে কি করলেন? মেরাজের সময়ে দাওয়াত দিয়ে আল্লাহর আরশে নিয়ে কবা কাউসাইনে বিনা হিজাবে আল্লাহ তার নবীকে সাক্ষাৎ দিলেন। কি প্রেমিক আর যারা প্রেমিক নয়, দুইয়ের প্রতি আচরণ এক না। আচ্ছা, আপনারা কিয়ামত দিবসের এই কথা শুনছেন কিনা? কিয়ামত দিবসে এটা শুনছেন কিনা যে তুদনা শামস ইয়াউমাল কিয়ামাতি কামিকদারি মেইলিন, কিয়ামতের ময়দানে সূর্য থাকবে এক সুরমাদানি পরিমাণ মাথার উপরে। ওয়ান নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, আর মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কি সবাই দাঁড়ায় থাকবে, মাথার উপরে সূর্য থাকবে, ঘামের মধ্যে হাবুডুবু খাবে। একই সময় হাদিসের বর্ণনায় আসতেছে আল্লাহর কিছু বান্দারা ওই মুহূর্তে আল্লাহর আরশের ছায়া তলে নূরের মেম্বারের ভেতরে বসে থাকবে। কি আলা মানাবিরিম মিনান নূর, তারা নূরের মেম্বারের মধ্যে বসে থাকবে। আল্লাহ নবী বলতেছেন ওয়ালা ইয়াহজানুনা ইজা হাজানান নাস, মানুষ যখন চিন্তায় চিন্তিত হবে এদের মনে কোনো চিন্তা থাকবে না। ওয়ালা ইয়াখাফুনা ইজা খিফান নাস, মানুষ যখন ভয়ে হতবিহ্বল হয়ে যাবে এদের কোনো ভয় থাকবে না। কেন কেন ভয় থাকবে না? কারা এরা? কারা এরা? হচ্ছে আল্লাহর সেই প্রেমিকগণ যারা দুনিয়ায় ওলি আউলিয়া ছিলেন। কি হ্যাঁ, সেই প্রেমিকগণ যারা ওলি আউলিয়া ছিলেন। হাদিসের ভেতরে বর্ণনায় আসতেছে কেন ভয় পাবে না? কারণ ফেরেশতারা এসে সূরা ইউনূসের একটা আয়াত তাদেরকে তেলাওয়াত করে শোনাবে। আয়াতটা কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওহে আমি ঘোষণা করছি, আলা ওহে সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওয়ালিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কি আল্লাহর ওয়ালিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই আয়াত তেলাওয়াত করে শোনাবে। কি আল্লাহর ওয়ালিদের সোহবতে আসলে
অন্তরে সুকুন আসে কিনা? কি অন্তরে শান্তি আসে কিনা? প্রশান্তি আসে কিনা? কেন? কেন প্রশান্তি আসে? কারণ আল্লাহর ওয়ালিরা হলো আল্লাহ প্রদত্ত নূর। কি আল্লাহ প্রদত্ত নূর। আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যে মুমিনদের ওয়ালি হয়ে যান, বন্ধু হয়ে যান, তাদেরকে অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে নিয়ে আসেন। কি শেষ একটা কথা বলে শেষ করছি, শেষ কথা। দেখেন, বাঁচার সবচেয়ে ভালো উপায় প্রেমিক হয়ে যান। প্রেমিক কার প্রেমিক হবেন? আল্লাহর প্রেমিক হবেন। আল্লাহর প্রেমিক হতে গেলে কি করতে হবে? নবীর প্রেমিক হতে হবে। নবী তো সামনে নাই, নবীর প্রেমিক হতে গেলে কি করতে হবে? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারেস, নায়েবে রসুল, ওলি আউলিয়াদের আশেক হয়ে যান। বাঁচার সবচাইতে সহজ উপায় এইটা। কি এর চাইতে কোনো সহজ উপায় নাই। কেন বলি? এটাই আমার শেষ ঘটনা বলে আমি শেষ করছি। আপনারা হযরত বেলালের নাম শুনছেন না? হযরত বেলাল আল্লাহর নবীর সবচাইতে গরিব, সবচাইতে চুপচাপ এবং কোনো গ্যাঞ্জামে ভেজালে কোনো বাড়াবাড়িতে নাই যেই লোকটা, তিনি হচ্ছেন হযরতে বেলাল। কি হযরতে বেলাল কাফরি গোলাম ছিলেন তিনি। মানে গায়ের এত কালো গায়ের রং, কি ওনার কোনো শিক্ষা দীক্ষাও ছিল না, কোনো মাদ্রাসায়ও পড়েন নাই বা কিচ্ছু করেন নাই। তিনি একজনের গোলাম ছিলেন। আল্লাহর নবী তাকে আজাদ করে নিয়ে আসেন। আল্লাহর নবী যখন মেরাজে গেছিলেন, সিদরাতুল মুনতাহা পার হয়েছেন, কেউ নাই, কারো আওয়াজ নাই। ওই জায়গায় আল্লাহর নবী হযরত বেলালের পায়ের শব্দ পেয়েছিলেন। কি ফিরে এসে বললেন, বেলাল কি আমল করো তুমি? আমি ওই জায়গায়, কি সিদরাতুল মুনতাহা পার হয়ে আমি তোমার পায়ের আওয়াজ পাইলাম। কি আমল তোমার? কি আমল বেলালের? বেলাল ছিলেন আশেকে মুস্তাফা। কি আশেকে মুস্তাফা। একদিন সাহাবায়ে কেরাম সব বলল, ইসলাম যখন একটু প্রতিষ্ঠিত হতে শুরু করলো, চতুর্দিকে ছড়িয়ে পড়তে শুরু করলো, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল গলত আজান দেয়। কেমন গলত আজান? কারণ ওনার যে মনিব ছিলেন, ইসলাম কবুল করার অপরাধে, এটাই শেষ করে দিচ্ছি, ইসলাম কবুল করার অপরাধে ওনার জিভকে পুড়িয়ে দিয়েছিলেন। কি এই জন্য আশহাদু আল্লাহ বলতে গেলে আশহাদু আল্লাহ এরকম হয়ে যেত তেলাওয়াত করতে গিয়ে, আজান দিতে গিয়ে। কি এখন বললেন এই মুয়াজ্জিন পরিবর্তন করা দরকার। মুয়াজ্জিন পরিবর্তন হলো, নতুন মুয়াজ্জিন আসলো, সুললিত কণ্ঠে আজান দেয়। একদিন, 2 দিন, 3 দিন আজান দিল। তৃতীয় দিন এশার নামাজের শেষে আল্লাহর নবী নিজ হুজরায় তিনি বিশ্রাম করতেছেন। এই সময়ে জিব্রাইলে আমিন আল্লাহর নবীর সামনে এসে হাজির। আল্লাহর নবী বলতেছেন, জিব্রাইল কি খবর নিয়ে আসছো আমার কাছে? জিব্রাইলে আমিন বললেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ জানতে চেয়েছে বিগত 3 দিন মসজিদে নববীতে কেন আজান হয় নাই। আল্লাহর নবী বললেন, আজান হয় নাই মানে? 5 ওয়াক্ত আজান হয়েছে, আমি শুনেছি আজান হয়েছে, আজান হয় নাই মানে? জিব্রাইলে আমিন বললেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ আপনার ওই কাফরি গোলামকে খুঁজে। ওই গোলাম আজান না দিলে আল্লাহর আরশে আজান পৌঁছায় না। কি আল্লাহর আরশে আজান পৌঁছায় না। আশেকে মুস্তাফা কি মর্তবা তো ইয়ে হ্যায়। কি আর ওয়াজ করছি না, আজকে এই পর্যন্তই। কাজে আপনাদেরকে বলবো, জ্ঞান গরিমা অর্জন যতই করবেন, মৌলানা রুমি বলেছিলেন, মানাজ কোরআন মাগজহ বারদাস্তাম পিশে সাগন ওস্তখওয়ান আন্দাখতাম। আমি কোরআন থেকে মগজগুলোকে বের করে নিয়ে আসি, আর মৌলবী কুত্তাগুলার জন্য এর হাড্ডি আমি ফেলে দিয়ে রাখছি। কি এই জন্য
দেখবেন একই কোরআন। মৌলানা রুমি বলতেছেন ভ্রমর আর মৌমাছি একই ফুল থেকে রস সংগ্রহ করে। ভ্রমর বিষ বানায় আর মৌমাছি মধু বানায়। কি একই কোরআন থেকে দুই মৌলানাই ওয়াজ করে। আল্লাহর ওয়ালিদের ওয়াজ শুনলে অন্তর প্রেমে পরিপূর্ণ হয়, আর ওই হুজুরের ওয়াজ শুনলে জ্বালাও পোড়াও করতে মনে যায়। কি কি এটাই হলো অবস্থা। মৌলানা রুমি এই বাস্তবতা 700 বছর আগে বলে গেছেন। সুতরাং আল্লাহর ওয়ালিদের কদম কোনোদিন ছাড়বেন না, এই কদমে পড়ে থাকেন, আল্লাহ আপনাকে লক্ষ্যে পৌঁছাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ বয়ান করলেন শাহ সুফি হযরত ডক্টর এহসান আলুক হাদি, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই গাজীপুর 1 আসনের আগামী দিনের কর্ণধার, যিনি সেই শৈশব থেকেই এই গাজীপুরের মাটিতে ছাত্র রাজনীতি করে এই গাজীপুর তথা ঢাকার রাজপথে মিছিলে মিছিলে একাকার করেছিলেন আমাদের সেই সাবেক ছাত্র নেতা, যিনি গাজীপুরের লৌহ মানব হিসেবে পরিচিত, যার দৃষ্টি আমাদের এই দরবারের প্রতি আছে। এই দরবারের প্রতিজন দয়াল, যার প্রেমে আসক্ত, যাকে অত্যন্ত আদর এবং ভালোবাসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি থেকে মনোনীত, আগামী দিন যিনি দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন, আমাদের সেই প্রিয় নেতা মজিবুর ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মজিবুর ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম দরবারের পক্ষ থেকে, ফারহান ভাইয়ের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য